তো আমি কইছি কি কইছ? বাবরি মসজিদ বানাইছে হুমায়ুন কবির হ্যাঁ তার নিজের টাকাতেই, নিজের বাপের টাকাতে, নিজের বাপের জমিতে করছে। হ্যাঁ। তো কিছু কিছু সনাতন ধর্মের লোকের কি এত জ্বালা কিসের লেগে? ওহো, কিসের লেগে জ্বালা? তোর কে যদি ক্ষমতা থাকে তোরাও মন্দির বানা। তোরাকে কি আমারকে মুসলিমেরা কোনো বাধা দিতে গেছে? না, কিসের বাধা দিব? আর আমারকে মুসলিমেরা বাবরি মসজিদ করছে, তো তোর কি এত জেলাস ফিল কেন হচ্ছে? হ্যাঁ, কিসের জ্বালা? আর 1 কুণ্ঠাকার বুদ্ধা চোদাই কি বলে সাধু, যে যার 4000 টাকা বেতন, সে আবার অফার করেছে আমারকে হুমায়ুন কবিরের যদি মাথাকে ডেলি আনে হ্যাঁ। তো তাকে নাকি 1 কোটি টাকা পুরস্কার দিবে। হ্যাঁ, করছে তো। আবে শালা কুত্তা বুদ্ধা চোদা, তুই তো শালা তান্ত্রিক। তুই তো বললেই মন্দিরে পূজা করে খাস, হ্যাঁ। কোনখানে 3 থেকে 4000 টাকা বেতন পাস। হ্যাঁ। তো তুই ফের বাল কোনখানে 1 কোটি টাকা পেয়ে দিবে? হ্যাঁ, আছে। বল, কারণ তুই মনে হয় শালা 1 নম্বরে দালাল ওহো। চোদা আছিস, কারণ তুই মনে হয় কোনো বেআইনি অস্ত্র পাচার করিস না। ওহো। সব থেকে আমি মিডিয়াকে একটা কথা বলবো, হ্যাঁ। ওই বুদ্ধা চোদা সাধুর কাছে যাক, সাধুর কাছে যে আগে অর্থলন্ত লোক, যে ওই 1 কোটি টাকা কোনটে পেলে, বুঝতে পারলে তো? অনেক পক পক করেছো, এখন আমার কথা শোনো। তুমি হলো একজন নারী, তোমার গালে নাই দাড়ি, আর তোমাকে করবো না আমি বেশি রোস্ট, তাহলে তুমি কায়দা ভাষায় বা ঘরোয়া। আর রইলো মসজিদের কথা, তো মসজিদ বানাইবা তোমার দাদুর নামে বানাও, আমরা না করছি, কিন্তু না, তোমার তো বাবরের নামে মসজিদ লাগবে। কেন, বাবরেরটা কি? বেশি কিছু বলবো না, পরে নিতে পারবে না, খেতে ফেতে দিবে। কিন্তু লাস্টে হিন্দুদের জন্য একটা মেসেজ, আজকে এরা নাকি কট্টর মুসলিম। এদের খোঁজ নিয়ে দেখো, বাপ ঠাকুর দাদা নিশ্চয়ই কোনো হিন্দু ছিল, আজকে এরা কট্টর মুসলিম। তাই বর্তমানের সেকুলার হিন্দু, আগামী দিনের কট্টর মুসলিম, এটা খাতায় লিখে নাও।